কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন যে কর্ণাটকে বিপুল জনমত নিয়ে 2023-এর মে মাসে কংগ্রেস এসেছিল ক্ষমতায়। সেই সময় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া হলেও এই কংগ্রেসের এই জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন সেখানকার স্থানীয় কংগ্রেস নেতা শিবকুমার। শিবকুমার শেষ পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদের দাবিদারও হয়েছিলেন, কিন্তু কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে তাকে বলা হয় যে সিদ্দারামাইয়া যদি মুখ্যমন্ত্রী না হন তাহলে প্রদেশ কংগ্রেসের যে জনসমর্থন রয়েছে সেখানে একটা ধাক্কা আসতে পারে। এবং সেই কারণেই আড়াই বছর করে কংগ্রেসের দুই নেতা অর্থাৎ শিবকুমার এবং সিদ্দারামাইয়া তারা মুখ্যমন্ত্রিত্বের দায়িত্বভার সামলাবেন এমনই একটা ঠিক হয়। 2023-এর মেয়ের পর 2025-এর নভেম্বর, 24শে নভেম্বর সেই তারিখকে যদি ধরি তাহলে এই 24শে নভেম্বর সেই আড়াই বছরের যে সময়সীমা তা সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই শিবকুমারের পক্ষ থেকে একগুচ্ছ বিধায়ক তারা নয়াদিল্লিতে গিয়েছিলেন, তারা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু তাদেরকে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাহলে সিদ্দারামাইয়া গোষ্ঠী আবার সমস্যায় পড়বেন, তারা ঝামেলা করতে পারেন, বিক্ষোভ দেখাতে পারেন। সেই কারণে এই শিবকুমারের যে তার দলের যারা বিধায়ক রয়েছেন তার গোষ্ঠীর যে সমস্ত বিধায়ক তাদেরকে শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি, তারা ফিরে যান বেঙ্গালুরুতে। এবং তারপরে এদের সঙ্গে দফায় দফায় ফোনে কথা হয় হাইকমান্ডে। এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে শিবকুমারকে নাকি রাহুল গান্ধী স্বয়ং তিনি একটি টেক্সট করেছেন, যেখানে তার বার্তা তিনি বলেছেন শিবকুমারকে অপেক্ষা করুন, আমি খুব শিগগিরই আপনার সঙ্গে কথা বলবো। এবং এরপরেই শিবকুমার গোষ্ঠীর একজন বিধায়ক তার দাবি শিবকুমার যে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন, তা সে বিষয়ে তিনি 200% নিশ্চিত। তার কারণ হাইকমান্ড থেকে নাকি তেমনই বার্তা এসেছে শিবকুমার গোষ্ঠীর কাছে। এখনো পর্যন্ত হাইকমান্ড সূত্রে যে খবর, 1 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে শীতকালীন অধিবেশন, তার আগেই এই সংক্রান্ত যাতে কোনো সমস্যা বা এই দুই গোষ্ঠীর মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যার কোনো আঁচ যাতে সংসদের শীতকালীন অধিবেশনে না পড়ে, সেই জন্য 1 ডিসেম্বরের আগেই এই দুপক্ষের সঙ্গে একসঙ্গে বৈঠক করে বিষয়টি মিটমাট চাইছে হাইকমান্ড। সেক্ষেত্রে 28 অথবা 29শে ডিসেম্বর এই বৈঠক হতে পারে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক আজকে 26 তারিখ বুধবার, সেক্ষেত্রে শুক্রবার শনিবার এই বৈঠক হয়ে দুপক্ষের মধ্যে যে সমস্যা সেই সমস্যা মিটমাট করার চেষ্টা করবে কংগ্রেস নেতৃত্ব। তবে এক্ষেত্রে সমস্যা, সিদ্দারামাইয়া এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে থাকতে অনড়, সেক্ষেত্রে তাকে কিভাবে রাজি করাবে কংগ্রেস নেতৃত্ব সেটা তাদের কাছেও একটা মাথা ব্যথার কারণ। শেষ পর্যন্ত দেখা যাক যে এক্ষেত্রে কিভাবে সমস্যার সমাধান করে কংগ্রেস নেতৃত্ব, এবং সেই খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।